হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমি একটু ভালো নাই। আর একটু না মানে ভালো না থাকার কারণটা তোমার সঙ্গে আমি শেয়ার করবো আজকে ভিডিওতে। তো অনেকদিন হলো তোমার সঙ্গে একটা কথা আমি শেয়ার করতে পারিনি বা ভিডিও করা হয়নি। অনেকদিনই হলো আমার ভিডিও করা হয়নি তোমাদের সাথে। তো তোমাদেরকে আমি একটা আমার সঙ্গে যা ঘটেছে ঘটনাটা তোমাদেরকে বলার জন্য এই ভিডিওটা বানালাম। আর তোমরা যেহেতু আমার হচ্ছে ইউটিউব ফ্যামিলি, ওই জন্য আমার মনে হলো তোমাদের কথা জানানো উচিত। ওই জন্য আমি এই ভিডিওটা করছি। আর এটা কোনো রকম ব্লগ ভিডিও না। তো আমার সাথে হয়েছে কি, এটা 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 হচ্ছে জুন মাস। তো মে মাসের 14 তারিখে, মানে বাংলার বৈশাখ মাস, বাংলা তারিখটা অত আমার মনে নাই ক তারিখ ছিল। তো মে মাসের 14 তারিখে সকাল থেকে সব ঠিকঠাকই চলছিল। তো সকাল আমাদের এখানে একটা হরি মন্দির আছে, তোমরা তো সবাই জানো, আমার ভিডিওতে যা দেখেছো। তো আমাদের এখানে হরি মন্দির আছে। তো ওখানে প্রতি বছর ঠাকুর চেঞ্জ হয়, পুজো হয়। এবার 1 বছর পর পর ঠাকুরটা বিসর্জন হয়, আবার নতুন করে পুজো হয়। আর পরের দিন খিচুড়ি খাওয়া দাওয়া হয়। তো এবার ওখানে ঠাকুর পুজো হচ্ছিল। আমার মেয়েকে আমি স্নান করিয়ে দিলাম। আমি স্নান করলাম যে আমি মন্দির যাব, আর আমার মেয়েকে স্নান করালাম। পাশের বাড়ি একটা মেয়ের সঙ্গে পাঠালাম, আর আমার দেওর ছিল সাথে করে গেল নিয়ে। তো এবার ওকে পাঠিয়ে দিলাম, দিয়ে এবার ঢের কাকটা খুব ডাকছে। তো ঢিলমারি কাকটা তো ভিডিওর মাঝে শুধু কাক কাক করে আওয়াজ করছে। তোমরা তো সবাই জানো কাক ডাকা ভালো না, অশুভ, তাই কাকটাকে তাড়িয়ে দিলাম। তো আমি যেটা বলছিলাম, তো এবার যেই দুর্ঘটনাটা ঘটেছে, তো এবার এবার সেটা ছিল মঙ্গলবার। আর বৈশাখ মাস যেহেতু বললাম, তো আমাদের বাঙালিদের হিন্দু ধর্মে তো এবার বৈশাখ মাসে মঙ্গলচণ্ডী পুজো হয়। তো বৈশাখ মাস থেকে প্রতি মঙ্গলবার মঙ্গলচণ্ডী পুজো হয়। তো সেদিনকে ছিল লাস্ট মঙ্গলবার। আর একটা জায়ের বাড়িতে আমার মেয়ের নিমন্ত্রণ ছিল। এবার অনেকে যায়, অনেকে দেয় না। এবার যারা যারা করে মঙ্গলবার, তারা বাড়িতে বাল্য সেবা দেয়, না হলে যারা করে মঙ্গলচণ্ডী পুজো তাদের দেয়। এবার আমি তো মঙ্গলচণ্ডী পুজো করা ধরিনি, আমি করি না, আমি ধরবো। তো এবার আমার মেয়ে নিমন্ত্রণ ছিল, দিয়ে আমাকে বলেছিল যে গিয়ে তোমার মেয়েকে খাইয়ে নিয়ে আসবা। তো আমার মেয়েকে সাথে করে নিয়ে গেছিলাম খাওয়াতে। তো ওদের বাড়িতে খাইছিল লুচি, ছোলার ডাল, আলু পটলের তরকারি। এবার বাড়িতে কিন্তু আমার শাশুড়ি লুচি ভাজছে। বাড়িতে আমার শাশুড়ি লুচি ভাজলো, তো এই সুজি করলো, আর একটা কি তরকারি করলো, আর একটা কি করেছিল, অত খেয়াল নেই আমার। তো এবার ওকে আমি খাই নিয়ে আসলাম। এবার তোর খাওয়া তোমরা জানোই, 1.5 বছরের বাচ্চা কি খাবে লুচি। তরকারি একটু আলু খেয়েছিল, আর কী কী খেয়েছিল। তো এবার খাওয়া দাওয়া হলো। এবার খাওয়া দাওয়ার পরে আমি এবার বাড়ি আসছিলাম। যে বাড়ি এসে কেবল হাতও মনে হয় ধুইনি, আমি হাতটা ধুয়েছিলাম মনে হয়। হাত ধুয়ে এসে গেটের সামনে দাঁড়ালাম। দিয়ে এবার দাদা বাড়িতে নিমন্ত্রণ ছিল না আমার মেয়ের, সেই একটা দাদা, মানে ওই বাড়িরই ভাসুর হচ্ছে দাদা। এবার ও গঙ্গায় স্নান করতে যায় রোজ। তো গঙ্গায় স্নান করতে গেছে, দিয়ে আমাকে এসে বলছে যে তোমাদের পাড়াতে মনে হয় কেউ ডুবেছে বুঝলা জলে। তোমাদের বাড়ির লোকজনকে দেখলাম, তোমাদের পাড়ার লোকজনকে দেখলাম, তাই বললো। এবার আমার আমার শুনে একটু সন্দেহ লাগলো যে আমাদের পাড়াতে আবার কে ডুবছে। আমাদের পাড়াতে ছেলে পেলে নাই বেশি, আমাদের বাড়ি দিয়ে তখন এবার মাকে আমি যে ফোন করতে যাব, তখন আমার মা আমাকে ফোন করছে যে মা আমাকে ফোন করেছে। ফোন করে আমাকে কিছু বলেও নি, মায়ের কাঁদার আওয়াজটা পেলাম আমি, যে মা কাঁদছে। তখনই আমি বুঝে নিলাম যে ও এসে বললো, দাদাটা এসে বললো যে ডুবে গেছে। আর মায়ের ফোনে কান্নার আওয়াজ শুনে বুঝে নিলাম যে তার মানে নিশ্চয়ই আমাদের বাড়ির আমার ভাইয়েরই হয়েছে, তাই মনে করেছে। তো এবার কান থেকে তো ফোনটা পড়ে গেল, আমিও কাঁদতে লাগলাম। আমি তো বুঝতে পেরে গেছি। এবার আমিও কাঁদতে লাগলাম, দিয়ে আবার দৌড়ে গেলাম ঘাটের কাছে, সদরঘাট, যেখানে লোকজন পারাপার হয় ওই ঘাট, তার পাশের ঘাটটা, ওখানে ডুবেছে। তো ডুবেছিল আমার কাকার ছেলে, ওটা আমার ভাই হয়, ভাই ডুবেছে বলতে গেলে। তো আমার ভাই ডুবে গেছে। এবার আমার একটা নিজেরও ভাই আছে, আমার বাবারা 3 ভাই আর 1 বোন। তো পিসির বিয়ে হয়েছিল দিল্লিতে, তো পিসি থাকে না দিল্লিতে, এখানেই থাকে। ওর একটা ছেলে আছে, আমার ভাই হয়। আমার জ্যাঠার 2টো ছেলে দাদা হয়। আমার কাকার 2টো ছেলে, দুটোই ভাই হয়। তো ওই কাকার 2টো ছেলের মধ্যে থেকে সব থেকে যেটা বড়, এবার 9-এ পড়ছিল, 9-এ উঠেছিল। এবার ও ডুবে গেছে। আর আমার ভাইও 9-এ উঠেছে, আমার ভাইও 9-এ পড়ে। আমার পিসি ছেলেও 9-এ পড়ে। আর আমার তো বিয়ে হয়ে গেছে, তোমরা সবাই জানো।
তো এবার আমি শ্বশুর বাড়িতে আছি, দিয়ে আমাকে বললো যে এরকম হচ্ছে তোমাদের পাড়াকে ডুবেছে। দিয়ে তখন মায়ের ফোন আসলো, দিয়ে মা শুধু কাঁদার পেলাম। আমি মনে করেছি আমার ভাই ডুবেছে, কারণ আমার ভাই সাঁতার কাটতে পারতো না, আমার কাকা ছেলে সাঁতার কাটতে পারতো। আর বাড়িতে এসে আমার মাকে বলতো যে ঠিক ওকে ওকে যেতে দিও না, ও সাঁতার কাটতে পারে না, ওই নৌকো থেকে ঝাঁপ মারে ডুবে যেতে পারে, তাই বলেছিল। এবার যেদিন গঙ্গায় যেত, তো মা বলতো কাকাকে যে এরকম গঙ্গায় গেল, ডেকে নিয়ে আসো গা, তাই বলতো। এবার সেদিনকার কাকাও ছিল না, কাকা ভাড়া নিয়ে গেছিলো, মানে টোটো চালায়, তো কাকা টোটো চালায়, বাবাও টোটো চালায়। দিয়ে ওরকম ঘটনা ঘটে গেছে। তখন বাস ছিল 1:30টার সময় আমার ভাইটা জলে ডুবে গেছে। আর ডুবেছিল 14ই মে। আর আজকে হচ্ছে জুনের ক তারিখ দেখলাম আজকে, দাঁড়াও তোমাদেরকে বলছি। আজকে হচ্ছে জুনের 20 তারিখ। এখন অবধি পাওয়া যায়নি ভাইকে, জলে ডুবেছে, এখন অবধি পাওয়া যায়নি। আর সেদিনকে 3টে ডুবেছিল, ওদেরকে পাওয়া গেছে মৃত, কিন্তু আমার ভাইকে এখনো পাওয়া যায়নি। জল থেকে উঠতেও দেখেনি, ভেসে যেতেও কেউ দেখেনি, মানে জলের তলায় আছে। কেউ বলছে জল থেকে অনেক দূর চলে গেছে ভেসে, আবার কেউ বলছে যে কিছুতে আটকে আছে, আবার কেউ বলছে যে কেউ নিশ্চয়ই তুলে নিয়ে গেছে। মানে নানান রকম মুখে নানান রকম কথা বলছে, কিন্তু আমার ভাইকে এখন অবধি পাওয়া যায়নি। 1 মাস পেরিয়ে গেল, আজকে হচ্ছে 37, আজকে 37 দিন হলো আমার ভাইকে এখনও খুঁজে পাওয়া যায়নি, জল থেকে কিছুই পাওয়া যায়নি। আমার মনে হলো তোমরা আমার ফেসবুক ফ্যামিলি, আমার ইউটিউব ফ্যামিলি, তোমাদেরকে কথাটা জানানো উচিত, সেই জন্য আজকে আমি ভিডিওটা করেছি। আর তোমরা পারলে ভিডিওটি শেয়ার করে দিতে পারো। যদি আমার ভাইকে কেউ নিয়ে গিয়ে থাকে, তাহলে আমাকে যেন মানে আমার ভিডিওতে যেন কেউ করে, যাতে আমি বুঝতে পারি যে আমার ভাইটাকে পাওয়া গেছে কি পাওয়া যায়। তো তোমরা অনেকেই দেখোনি মনে হয় আমার ভাইকে আমার ভিডিওতে। ওর একটা ইউটিউব চ্যানেল আছে, তো ইউটিউবের চ্যানেল তোমাদেরকে আমি লিঙ্ক দিয়ে দেবো। আর হচ্ছে আমার ভাইয়ের ছবি এইখানে দিয়ে আছে স্ক্রিনে, তোমরা সবাই দেখে নিতে পারো আমার ভাইকে। আর যদি কেউ দেখে থাকো আমার ভাইকে, তাহলে তোমরা আমার নাম্বার দিয়ে থাকবে, আমার নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আর না হলে আমার কমেন্ট বক্সে আমাকে এসে কমেন্ট করতে পারো। আর ভিডিওটা অনেক শেয়ার করে দাও, যাতে যদি কেউ দেখে থাকে আমার ভাইকে, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে, আর আমার ভাইকে আমি পেতে পারবো। তোমাদের কাছে একটা অনুরোধ রইলো, আমাকে প্লিজ এটা করে দাও, আমার ভাইটাকে কেউ পাই দাও। তোমাদের কাছে আমার এটুকু অনুরোধ থাকলো। আর ভিডিওটা অনেক শেয়ার করে দাও, যেন ভিডিওটা সবারই ফোনে যেন থাকে, যেন সবাই যেন এই ভিডিওটা দেখতে পায়।